প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে যুক্তিসঙ্গত ও ইতিবাচক পরামর্শ গ্রহণ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোনো কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় সেই কোম্পানির অডিট রিপোর্ট থেকে, কিন্তু দেশের অডিট প্রতিষ্ঠানগুলো কোম্পানির সাথে লিয়াজোগ করে আর্থিক প্রতিবেদনে সঠিক তথ্য দেয় না, এমন অভিযোগ বেশ পুরনো। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক, পুঁজিবাজার সবখানে মিথ্যা তথ্যে প্রতিবেদন তৈরি হয়, এমন দাবি এ খাতের বিশ্লেষকদের। এই অভিযোগের সাথে একমত বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে তিনি বলেন, কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না। সঠিক অডিটের অভাবে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও, এমনকি ব্যাংকিং খাতেও অডিটে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। We cannot improve macroeconomic situation in any country if the financial reportings are not up to the standard. If you look at our balance sheets of our various banks, most of it are fictions, not the reality. NPLs showing 3% last year up to 24 have jumped to 36% in next quarter. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতির কারণে ব্যাংক খাত ধসে পড়েছে। অধিকাংশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রিপোর্টে মিথ্যা তথ্যে ভরা। অডিটর এবং ম্যানেজমেন্ট লিয়াজো করে এই দুর্নীতি করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অ্যাকাউন্টিং হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই। তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না। কতগুলো আছে প্রসেস এবং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। অর্থ উপদেষ্টা আরো বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে যুক্তিসঙ্গত ও দেশের জন্য ইতিবাচক পরামর্শগুলো গ্রহণ করা হয়েছে। ভালো জিনিস যদি ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। গেল অর্থ বছর দেশের 18 লাখ রিটার্ন জমাদানকারীর মধ্যে 70% কোনো ট্যাক্স দেয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা। প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।